বিটটাকে আমরা ভালো করে ছিলে পরিষ্কার করে নেব। বিটটাকে আমি ভালোভাবে ছিলে নিয়েছি। এবার এটাকে ধুয়ে এটার আমি একটা পেস্ট বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি কেটে নিয়ে ধুয়ে। এবার আমি এটা একটা পেস্ট বানিয়ে নেব। এটার একটা পেস্ট আমরা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমরা আটাতে মাখাবো। আমি আটা নিয়ে নিয়েছি, পরিমাণ মতো নুন নিয়ে নেব। নুনটাকে মাখিয়ে দিলাম। এর মধ্যে আমি অল্প আজওয়াইন দিয়ে দেবো। আর যে বিটটা পেস্ট করেছিলাম সেই বিটটা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আমি কোনো জল দিয়ে অ্যাড করবো না, এই বিট দিয়ে আটাটাকে মাখিয়ে নেবো, কারণ এর মধ্যে অনেক জল থাকে, জল দিয়ে পেস্ট করা হয়েছে। তো আমি আটাটাকে ভালো করে মাখিয়ে এটা একটা ডো বানিয়ে নিই। আমাদের ডোটা তৈরি হয়ে গেছে। এইভাবে আটাটা মাখিয়ে নিয়েছি, ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমরা পুরির জন্য ছোট ছোট লই বানিয়ে তারপরে তেলে ছাঁকবো। এইভাবে পুরির জন্য ছোট ছোট লই বানাবো। আমি ডো তৈরি করে নিয়েছি ছোট ছোট। এবার চলুন পুরি বানিয়ে আপনাকে রেডি করে দেখাই। কড়াতে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে। আর আমি এই পুরিটা এখানে বেলে নিয়েছি। এবার আমি এটা কড়াই দেবো। তেলটা গরম হয়ে গেছে, আমি বুঝতে পারছেন দেখেও। পুরিটা ফুলে গেছে, দেখতে পারবেন। এই দেখুন পুরিটা ফুলে গেছে। এবার অন্য দিকে আমি পাল্টে দেবো। এবার এটাকে ভালোভাবে পুরিটাকে সেঁকে নিতে হবে তেলের মধ্যে। তারপর আমরা এটা ছেঁকে নেব। তেলটাকে ঝরিয়ে নিয়ে আমাদের পুরিটা রেডি হয়ে গেছে। এই দেখুন চলুন এবার অন্যটা বানাই। অন্যটা বানিয়ে আপনাকে দেখাই। তেলের মধ্যে এভাবে একটু নিয়ে এটাকে বেলে নিতে হবে। তেলটা গরম হতে হবে, তাহলে আপনার পুরিটা অটোমেটিক এটা ফুলে যাবে। বোথ সাইড ভালো করে আপনি এভাবে চেক করে তুলে নেবেন। গরম গরম বিটরুটের পুরি রেডি হয়ে তৈরি। এটা আপনি তরকারি দিয়ে বা এমনি চা দিয়েও খেতে পারেন। তরকারি দিয়ে বাচ্চাদের জন্য খুবই হেলদি খাবার। পুরি তৈরি হয়ে গেছে। আমি যেগুলো ছিল বাকিগুলো সেগুলো বানিয়ে নিয়েছি। দেখুন খুবই গরম। আপনারা এটা গরম গরম পরিবেশন করুন। দেখুন কীভাবে ফুলেছে। আপনারা এটা গরম গরম খান এবং আমাকে জানান যে আমার এই রেসিপিটা আপনার কেমন লাগলো। এভাবে আপনাকে নতুন নতুন রেসিপি নিয়ে আমি আবার আসবো আপনার কাছে। আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।